সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাই আপনারাও আজকে আমাদের সঙ্গে এসেছেন। অ্যাকচুয়ালি আজকে আমরা ডিজিপির সঙ্গে আজকে দেখা করতে এসেছেন। সঙ্গে আছে আমাদের এমডিসি সুরজ দেববর্মা। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে গত 2-2.5 মাস ধরে জম্পুজলা টাকারজলা এরিয়াতে ল অ্যান্ড অর্ডার একদম হাতের বাইরে চলে গেছে। কারণ আমি কেন বলছি যে জম্পুজলা টাকারজলাতে খুলিয়াম পুলিশের সামনে গুলি করা হচ্ছে, পুলিশের সামনে বোমা করা হচ্ছে, তারপরেও কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কোনো অ্যাকশন পাইনি। আমরা অনেকবার আমরা এফআইআর করেছি, অনেকবার কমপ্লেন করেছি যার নামে। কারণ আপনার থানার গেলে সবাই পাবেন। এসপির সঙ্গেও কথা হয়েছে, কথা বলেছে, অনেক প্রশাসনের সঙ্গে কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি এবং কোনো পুলিশের কাছ থেকে কোনো অ্যাকশন পাইনি। তার জন্য আজকে আমরা এই ডিজিপি সাহেবের সঙ্গে আজকে কথা বলতে এসেছি। কারণ আমরা গণতন্ত্রের মধ্যে সবাই আছি, ডেমোক্রেসিতে আছে। গত 2026 যে এডিসি জেনারেল ইলেকশন এর আগ মুহূর্তে গত 10 তারিখ এপ্রিলে এমন একটা ঘটনা হয়েছে এবং এসপি ইনজুর হয়েছে, এসপি খুব ইনজুর হয়েছে। এসপির সামনে বন্দুক বের করে গুলি ছোড়া হয়েছে, একজন আমাদের কর্মী ইনজুরও হয়েছে, গুলি ইনজুর হয়েছে। এর আগেও 10 তারিখ মার্চেও আমাদের পার্টি অফিসে গিয়ে গুলি করা হচ্ছে এবং আই উইটনেস আছে, কিন্তু আজ পর্যন্ত ওরা এখনো কোনো গ্রেপ্তার হয়নি। ইভেন মথার কিছু যারা ঘটনার সঙ্গে জড়িত নেই তাদেরকে চিহ্নিত করে পুলিশ ধরা হচ্ছে। তো এইগুলো জাস্টিস কোথায় হবে? তো এর জন্য আজকে আমরা ডিএস সাহেবের কথা বলেছে এবং আমরা চাই আমাদের এরিয়াতে ল অ্যান্ড অর্ডার পিস থাকুক, সবার পিস থাকুক। এখন আমরা এটাই চাই যে ল অ্যান্ড অর্ডার থেকে, কারণ ডিজিপির উপর তো আর কেউ নেই ল অ্যান্ড অর্ডারে, ডিজিপির পরে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমি কেন বলছি, অ্যাকচুয়ালি এই রাজ্যে ল অ্যান্ড অর্ডারে এখন যে হোম ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম জায়গাতে ইন্টারফেয়ার করা উচিত। কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আমাদের সবার দায়িত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার আরও বেশি দায়িত্ব। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবাই জানেন উনি তো ভদ্র মানুষ এবং উনি সবসময় বলে থাকেন যে এরকম যারা কালপিটদেরকে সারা হবে না, এরকম যারা কালপিটকে আমরা কিন্তু আইনগতভাবে নেওয়া হবে। কিন্তু অনেক দিন হয়ে গেছে আইনগতভাবে কিছু নেওয়া হয়নি। তো তার প্রশ্ন জবাব কে দিলেন? হ্যাঁ, তো রাজ্যের ল অ্যান্ড অর্ডার থাকা তো আমাদের সবাই দরকার, কিন্তু যদি ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকেন রাজ্যের মানুষ কীভাবে চলবেন? এখন যারা এরকমভাবে মানুষকে হয়রানি করছেন, তাহলে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকেন তাহলে আমাদের জনসাধারণরা কীভাবে থাকবে? আপনারা জানেন আগরতলাতে এরকম ঘটনা হয়েছে কিছুদিন আগে, যে মাধবী বিশ্বাস নামে যে ইউটিউবার, ওনার বাড়ির উপর আক্রমণ হয়েছে কিছুদিন আগে। রাষ্ট্রীয় সমাজের যে ওনার প্রতি আক্রমণ হয়েছে। এরকম হতেই পারে, কিন্তু প্রশাসনের থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের উপর কি অ্যাকশন নেওয়া হয়েছে, ল অ্যান্ড অর্ডার কী হয়েছে, এদের আমার একটু জবাব দিই। এটা তো আপনারা সবাই জানেন, আপনার মিডিয়ার উপরে যদি আক্রমণ হয়ে থাকেন, রাজ্যের ল অ্যান্ড অর্ডার কোথায় আছে? যদি সিস্টেম যদি কলাপস হয়, যদি মনে করো ল অ্যান্ড অর্ডার যদি সিস্টেম যদি কলাপস হয়, তখন কার উপর ভরসা করা যায়? তো এর জন্যে আজকে যে জম্পুজলা টাকারজলাতে যে ঘটনা হচ্ছে আমরা সম্পূর্ণ এইভাবেই জানি নর্মালি। এর জন্যই আজকে আমরা ডিজিপির সঙ্গে এসেছি, কারণ এসপির সঙ্গে কথা বলেছে, হয়নি কিছু কাজ। এসডিপিও ওরা বলছেন সেটা আমরা কিছু করতে পারছি না। তো আমরা কার উপর বিশ্বাস করবেন বলুন তো আপনি? তো তার জন্যে আজকে আমরা ডিজিপির সঙ্গে কথা বলতে এসেছেন। এরপর যদি না হয় তাহলে আমরাও কী বলবো, আমরাও জানবো না কী হবে। কারণ এখন এরিয়াতে অনেক পিসফুল নেই। কিছুদিন 9 তারিখে 4টা বোমা সিরিজ অফ বুম ব্লাস্ট করা হয়েছে। গত 9 তারিখে 4টা জায়গাতে বুম ব্লাস্ট করা হয়েছে, যেটা গুরুদয়ালপাড়া, লামপ্রাহাটি, গামন ঠাকুর এবং রতনপুরে। এবং গত 6 তারিখ এপ্রিলে একটা মেন রুটের, যেটা জম্পুজলা চম্পকনগরের মেন রুটে একটা সিসিটিভি আসলো আমাদের এখানে। সিসিটিভিকে ওখান থেকে সরানো হয়েছে। তো 6 তারিখে সরানো হয়েছে এবং 9 তারিখে সিরিজ অফ ব্লাস্ট হয়েছে। তার মানে উত্তর মধ্যে আমার মনে হয় এটা খুব রিলেটেড আছে।
তো তার জন্য আজকে ডিজিপির সঙ্গে কথা বলেছে, দেখি আমরা কি হয়। Present here. Today, as elected representatives of Kakarjala, Jompuijala, I along with my honorable MLA, we visited DGP, Director General of Police in Agartala headquarters. Why is that? Since from the very long back, there was a blast and there was a gunfire in our own constituency. For that reason, the law and order is not being maintained in our constituency. What happened is in that on 10 April during the during the post-poll elections, during the election time of the TTDC general election, the contesting candidate of BJP named Nirmal Devarma, in his house, the police has recovered 2 guns and bombs, but still now there was no such actions. Even the SP of Sipaijala district, Vijay Devarma, was hard with catapult, and there was no such Somboto case also. And regarding in that, in spite of that, in the last 9 May, there was again a serious blast in our own constituencies. So where is the law and order in our constituencies? We have filed many petitions, we have filed many complaints in various police stations like Jompuijala, Takarjala, to SDPU and OCs, but there was no such action has been taken till now. That's why today I along with our honorable MLA, we came to meet DG, Director General of Police here in the headquarters, and seeking him, requesting him to bring peace and prosperity in the area of Jompuijala and Takarjala. And if this thing is being continued again and again, how would you assure the people of Jompuijala and Takarjala to bring peace? Our Chief Minister has been keep on saying that kauke chara hobe na, which means no one is going to spare. So is the Chief Minister of Tripura is working only for BJP or is he working for some other political party? The Chief Minister of Tripura, being the home, who is been handling the home department, he should be in neutral, whether it is from BJP, whether it is from Mota, whether it is from CPM. See, whenever you see the culture of Tripura after pre or post elections, it brings the culture of West Bengal. The violence happened only in West Bengal and Tripura. Why? Why can't we bring the example, the changes of Tamil Nadu? Why can't you bring the changes of Kerala? Why can't you bring the changes of Assam? इलेक्शन आ जाएगा जाएगा, इलेक्शन खत्म होने के बाद कहीं पर कहीं अगर हम लोग आक्रमण करते हैं, हमला करते हैं, ये कहाँ का नियम है? We want to change the system. We don't want the system which has been repeatedly again, which is being happening during the time of CPM regime in the year since from past 35 years. अभी भी त्रिपुरा में सरकार बदली हो जाता है, कहीं CPM हो, कहीं कांग्रेस हो, कहीं BJP हो, लेकिन कल्चर अभी भी बदला नहीं है. अभी भी मन में वही कल्चर है. इलेक्शन खत्म होने के बाद किसी का घर जलाना, किसी का घर तोड़ना, किसी को मारना, यही एक कल्चर रह गया है त्रिपुरा में. सो मैं दरख्वास्त करना चाहती हूँ सभी त्रिपुरा का जो भी पॉलिटिकल करते हैं, इलेक्शन आएगा जाएगा, लेकिन हम लोग ये कल्चर बदलना पड़ेगा. इसीलिए वही सोच लेकर हम लोग अपने राज्य को आगे लेकर जाएगा और आगे लेकर जाने यही हमारा सोच ही है. तो द चीफ मिनिस्टर शुड एक्ट प्रॉम्पटली ऑन दिस मैटर. Whoever, whether it is from his party, should be punished by the law and the culprit should be arrested as soon as possible. That's what we mean and we seek to DG of Agartala. Thank you.